পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া ৬ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে তারেক রহমানের মনোনয়নপত্র। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয়েছে এই কার্যক্রম। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হয় ৩ জনের প্রার্থিতা। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া ৭ আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। চট্টগ্রাম ৬ আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন। সাতক্ষীরা ১ আসনে কাগজপত্রের ত্রুটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। বগুড়া ৬ আসন থেকে চূড়ান্ত হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরুল সুজন। সুজন, তারেক রহমানের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার খবরে কি বলছেন বিএনপির নেতাকর্মীরা, জানাবেন। রবি, বগুড়া ৬ আসন অর্থাৎ বগুড়া সদর আসন যেটি, এই আসনে কিন্তু আজকে সকাল 10:30 নাগাদ যখন মনোনয়নপত্র যাচাই বাছাই হচ্ছিল, সেই সময় রিটার্নিং কর্মকর্তা এবং বগুড়ার যিনি জেলা প্রশাসক তৌহিদুর রহমান, তিনি আসলে ঘোষণা করেন যে তারেক রহমানের যে মনোনয়নপত্রটি দাখিল করা হয়েছিল সেটি তারা গ্রহণ করেছেন, অর্থাৎ সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। এবং এই আসনে কিন্তু রাব্বি ৫ জন প্রার্থী ছিলেন যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে কিন্তু তারেক রহমান এবং জামাতের যিনি প্রার্থী আবিদুর রহমান সোহেল, এই দুজন ছাড়া বাকি সবার মনোনয়নপত্র কিন্তু এই আসনে বাতিল ঘোষণা করা হয়েছে। এবং এই তারেক রহমানের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করার পর থেকে কিন্তু স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত, তারা আনন্দিত, এবং তারা যেটি বলছেন যে এই আসনে বারবার কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখানে নির্বাচিত হয়েছেন, এবং সেই আসনে এবার তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন। এটি যেমন খুশির খবর ছিল, আজকে তার মনোনয়নপত্র বৈধ হবার পর সেই খুশির মাত্রাটি বেড়ে গেছে। কারণ তারা বলছেন যে তারা যে পরিমাণ রেকর্ড সংখ্যক ভোটে তারা বারবার খালেদা জিয়াকে এই আসনে বিজয়ী করেছেন, এবার তারা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও এই আসনে কিন্তু তারা নির্বাচিত করতে চান। এই আনন্দ, এই উচ্ছ্বাস কিন্তু তাদের মধ্যে রয়েছে। পাশাপাশি রাব্বি, আরেকটি তথ্য একটু জানিয়ে দিতে চাই, বগুড়া ৭ আসন থেকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র তুলেছিলেন, জমা দিয়েছিলেন। তার মৃত্যুর কারণে কিন্তু রিটার্নিং কর্মকর্তা আজকে সেই মনোনয়নপত্রের কার্যক্রমটি সমাপ্ত ঘোষণা করেছেন। ওই আসনে বিএনপির যিনি বিকল্প প্রার্থী ছিলেন মোর্শেদ মিল্টন, তার মনোনয়নপত্রটি কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। রাব্বি, সুজন, আপনাকে ধন্যবাদ।